হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ষষ্ঠী, স্পেশাল ষষ্ঠী, মানে ছেলে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। সেই উপলক্ষে আজকের আমি কিছু প্রোগ্রাম বানিয়ে নিচ্ছি বা খাবার দাবার বানিয়ে নিচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, খুব বড় নয়, ছোট সাইজের পটল। এবার পটলগুলো আমি ছুলে নিয়ে নিলাম এখানে। আর দুই মুখটা, এই যে দুই মুখ আমি মানে এই দিকটা মানে ট্যাচেভাবে মানে সাইডভাবে দুই মুখ চিড়ে নিয়েছি। এবার হলুদ আর নুন মাখিয়ে নিলাম। পটলের খোসাগুলো পুরো ছুলে নিয়েছি, আপনারা নাও নিতে পারেন, মানে কিছুটা রাখতে পারেন। এবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পটল দিয়ে ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে নিলাম নাড়াচাড়া করে, একটু নরম তো হয়ে গেছে হলুদ আর নুন মাখিয়ে নিয়ে। এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি পটলগুলো তুলে নিলাম, একে একে সব পটলগুলো তুলে নিলাম। খুব যে কড়া ভেজেছি তা নয়। এখানে পোস্ত, কাজু আর চার মগজ নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম, আমি শুকনো পেস্ট করে নিলাম প্রথমে। তারপরে এবারে এর মধ্যে আমি ছোট কাপের হাফ কাপ দই নিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়ে নিলাম, পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে। আবারও ওই কড়াইয়ের মধ্যে নুন আর কালো জিরে আর 1 চিমটে হলুদ দিয়ে নিলাম, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে পটলগুলো দিয়ে নিলাম। পটলগুলো নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম যে দই আর কাজু পেস্ট দিয়ে নিলাম, দিয়ে এবার মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে নিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার ফুটে উঠবে, নামিয়ে নেব। তো পটলগুলো ছোট ছোট, তো আপনারা এর থেকে বড় পটল নিতে পারবেন। তো এবার ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকা চাপা তুলে নিলাম। দেখুন হয়ে গেছে, কালারটাও সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার এই যে লুচিটা আমি ময়াম দেওয়া দেখাইনি, ঠেসে মেখে নিয়েছি। এর মধ্যে নুন, চিনি, ঘি, আপনারা সাদা তেল দিয়ে নিতে পারবেন, ঘি, দুধ আর জল দিয়ে আমি ময়দাটা মানে আটা আর ময়দা একসঙ্গে পাইল দিয়ে মেখে নিয়েছিলাম। তো আজকে নতুন লোক আমার রান্নাঘরে এসেছে, আমার ছেলে লুচিগুলো তুলে নিচ্ছে। তো ময়দা আর আটা আমি ঠেসে মাখানোটা আর দেখাইনি, আমি লুচিটা পুরোটাই দেখে নিলাম কতটা বড় বড় হয়ে ফুলে উঠছে আর খেতেও টেস্টি আর মুচমুচে হয়। দুধের সঙ্গে মেখেছি। এবারে ষষ্ঠী তলায় চলে এলাম। ষষ্ঠী পুজোর ব্রত আমাদের বাঙালির মায়েরা যুগ যুগ ধরে এই নিয়ম পালন করে চলে আসছে। 12 মাসে 13 পার্বণ, মানে আর 13টি ষষ্ঠী পুজো হয়। এই কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতেই ষষ্ঠী পুজোটা করলে সন্তানের মঙ্গল হয়। আর যাদের এখনো পর্যন্ত যে মেয়েদের বাচ্চা না হয় সে মেয়েরাও এই ষষ্ঠী পুজো করেন বা এই মা ষষ্ঠীর কাছে প্রার্থনা জানায়। তো দই আর আম দিয়ে আমি মা ষষ্ঠীর গায়ে মানে মাখিয়ে বুলিয়ে নিলাম আর হলুদ এর মধ্যে দিয়ে নিলাম। তো যে এবার আমি হলুদ সুতো দিয়ে এই গাছে মানে মা ষষ্ঠীর গায়ে আমি দিয়ে নেব। তো আমি পুরোটা পাক দিয়ে নিয়ে নেব। আর এই গাছটা দেখতে পাচ্ছেন কিনা গাছ আছে, বট আছে, লাকুড় আছে, পাকুড় আছে, নিম আছে, মানে অনেক কিছু এই গাছটা মিলে গাছটা তৈরি হচ্ছে। মানে আগাছা তো প্রচুর হয়েছে এই গাছের মধ্যে। তো গাছের গোড়াটাও অনেক মোটা আর এই গাছটাও অনেক বড়। তো এই যে আমি পাক দিয়ে পুরো হলুদ সুতোটা দিয়ে নিচ্ছি, এই যে। তো এখানে আমাদের একটু আসতে দেরি হচ্ছে, অনেক পুজো হয়ে গেছে, তো আমরা পুজোটা করে নিচ্ছি। এই যে সুতোটা পুরোটাই পাক দিয়ে নিলাম। এবার আমি পাখা দিয়ে হাওয়া দিয়ে নিলাম মা ষষ্ঠীকে। আর এর মধ্যে এই যে আম, জাম, কাঁঠাল, লিচু, বটপাতা, তারপরে হচ্ছে বাঁশপাতা, ধূপা, এবার দুধ, গঙ্গা জল, হলুদ এইগুলো দিয়ে মানে একটা পঞ্চামৃত নিয়ে আমি দিয়ে নিলাম। তারপরে সাদা জল দিয়ে নিলাম, মানে মা ষষ্ঠীর ধুয়ে দিলাম ঠান্ডা করার জন্য। এবার নিয়ে নিলাম, মানে আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম, সবাই একসঙ্গে পুজোটা করে নিলাম। এই যে পুরো মলি সুতো, সাদা সুতো, হলুদ সুতো, সব সুতো দিয়ে বেঁধে নিয়েছে সবাই। তো
তো এইভাবে আমরা পুজো পাঠ করে নিলাম। এই যে আমাদের পুজো পাঠ হয়ে গেছে, এবার আমরা বসে একটু এই বাগানটা ঘোরাঘুরি করলাম। ফুলগুলো কত সুন্দর, এখানেই আছে এই যে আড়ি, মানে এই বাগানের এখানের মধ্যে মানে শিব পার্বতী আমাদের কাজ ষষ্ঠীর পুজো করে চলে এলাম। এবার আমি ঘরে চলে আসব, মানে ঘরে চলে এলাম। এবার ঘরে আমার গোপাল আছে, দুটো গোপাল, ছোট গোপাল বড় গোপাল। এবার ওই গোপালদের জন্য আমি মা ষষ্ঠীর যে পুজো করে এলাম সেই ষষ্ঠীর ফোঁটা দিয়ে নেব, বা আমার ছেলেরও দিয়ে নেব। তো এবার এই যে গোপালের আমি দই হলুদের ফোঁটা দিয়ে নিচ্ছি আর পাখার হাওয়া দিয়ে নিচ্ছি। যে গোপালও তো সেই ঘরের ছেলে, ছোট বাচ্চা। তো আমি এই প্রত্যেক বছরই এইরকমই কাজ করে নিই। তো এই যে পাখার হাওয়া দিয়ে নিলাম, মানে বাচ্চাকে যেমন করা হয়। তো এবার হলুদ সুতোও হাতে বেঁধে নিলাম। এরপরে দুটো গোপালেরই হাতে হলুদ সুতো দিয়ে নিলাম আর দই হলুদের ফোঁটা দিলাম। এবার জল খাবার দেওয়া, এবার এবার সব রকম ফল দিয়ে এবার গোপালকে আমি খেতে দিলাম। খাওয়ার পরে আমি দই খাইয়ে দিলাম ছোট গোপাল বড় গোপাল। তো আমার ঠাকুর তো আছে, আপনারা এর আগেও দেখেছেন, বা গোপালের পুজো হয় বেশ বড় করে, সেটাও দেখেছেন, বা আমি দেখিয়েছি, আপনারা ভিডিওতে দেখেছেন কিনা জানি না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এখানে